হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি আমার মাকে নিয়ে এসেছি তোমাদের সামনে। মায়ের থেকে কিছু কিছু কথা আমিও জানবো আর তোমাদেরকেও শোনাবো। মায়ের থেকে আমি কি কি জানছি সেই কথাগুলো তোমাদেরকে শোনাবো বলে আমি ক্যামেরা অন করে বসে গেছি। চলো মায়ের সাথে আগে আলাপ করিয়ে নিই। এখন দেখো আমার পুচকুকে নিয়ে বসে গেছে দুধু খাওয়াতে, ও কাঁদছিল। আর মা তো আমি বলি না, আমি মাম্মাম বলি। হ্যাঁ, তোমার থেকে আজকে কিছু কিছু কথা আমি জানবো। তেমন হলো, তুমি যে ওকে দুধু খাওয়াচ্ছ, মানে তুমি যে ওকে আমি যে এসছি তোমার কাছে, তুমি তো ওকে নিয়ে নাড়াঘাটা করছো। তোমার কি ফিলিং হচ্ছে ওকে নিয়ে যে তুমি নাড়াঘাটা করছো? একটু আমাকেও বলো এগুলো, আর আমার বন্ধুদেরকেও বলো। আমার মনে হচ্ছে যেন তুই আমার কোলে বসে আছিস, সেই ছোট্ট দোদনটা আমার কোলে বসে দুধ খাচ্ছিস। আর কি মনে হচ্ছে? আর মনে হচ্ছে যেন মানে আমার এই ছোট্ট দোদনটা তুই কত বড় হয়ে গেলি, দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, তোর একটা পুচকুও হয়ে গেল। এখানে যত নাড়াখাটা করি মনে হয় তুই আমার কোলে বসে আছিস, সেই ছোট্ট দোদনটা ঠিক একদম ঠিক তোর মতন, একদম মুখটা দেখ। হ্যাঁ, ছোটবেলার আমার মতোই দেখতে। আমি তোমাদেরকে একদিন দেখাবো আমার ছোটবেলার ফটোর সাথে ওর ফটো, আমার সাথে ওর কিন্তু অনেক মুখের মিল আছে, তাই না মামা? বলো। একদম একদম। হ্যাঁ, আচ্ছা মাম্মাম, তোমাকে যেটা জিজ্ঞাসা করবো বলে আজকে আমি ক্যামেরাটা অন করলাম, তুমি বলো আমি যখন তোমার পেটে এসেছিলাম, যখন আমি হওয়ার ছিলাম, সেই গল্পটা একটু শেয়ার করো আমাদের সাথে আজকে। হ্যাঁ, পেটে যখন তুই এসেছিলি, শোন, প্রথম যখন তুই পেটে এসেছিলি একটা আশ্চর্য ঘটনা আগে তোদের বলি। কি ঘটনা? যখন তুই পেটে এলি, আমি হঠাৎ দেখলাম একদিন রান্না করতে করতে মাছ রান্না করতে করতে হঠাৎ দেখলাম আমার একটা গন্ধ এলে একটা বমি পেলো, বমি করলাম, আর ওপরে বমি করলাম। হ্যাঁ। করার পর আমাকে নিয়ে বিকালবেলা তো বাবাই ডাক্তারখানায় নিয়ে গেল। হ্যাঁ। বড় একদিন ডাক্তার, বিডি মুখার্জি, সবাই চেনা তো বিডি মুখার্জি, তার কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে ডেকে আমাকে বললেন যে না, কিচ্ছু হয়নি, পেটে টিউমার আছে। আচ্ছা। টিউমার আছে বললো আমাকে। আমরা চলে এলাম, মানে ভয়েই চলে এলাম, আমার টিউমার আছে পেটে। আর তখন তো তোমার অনেক অল্প বয়স, তখন তোমার 17 বছর বয়স। আমার মা আমার থেকে কিন্তু 17 বছরের বড়, কারণ আমার মায়ের একদম স্কুলে পড়তে পড়তে বিয়ে হয়েছে। মা কিন্তু বিয়ের পর মাধ্যমিক দিয়েছে, মানে আমি হওয়ার পর দিয়েছে। হ্যাঁ, তারপর বলো। তারপর আমার তোর আম্মা বাড়িতে একটা ডক্টর ছিল, আমার বাড়ির ফ্যামিলি ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ঠাম্মাকে যে দেখাশোনা করতো। হ্যাঁ 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 হ্যাঁ, সে হলো ডক্টর কি দাঁড়া, পিকে চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিকে চ্যাটার্জি, ওনার কাছে নিয়ে গেছিলাম। তোর আম্মা আমাকে নিয়ে গেছিল। আচ্ছা। উনিও দেখে বলেন, বৌদি যে এখন কিসমত, আম্মাকে বললো তোর বৌদি কিচ্ছু নেই, এখন কিচ্ছু নেই, কিন্তু সবরে মোয়া পড়বে, দাঁড়ান হবে বলে কিচ্ছু নেই বলে চলে এসেছি। আচ্ছা। হ্যাঁ, চলে আসার পর কিচ্ছু না বললো পেটে। তারপর তো দিদুন বললো, আমার বাপের বাড়িতে যে ডক্টর ছিলেন, ডক্টর স্বপন ঘোষ, ওনার কাছে তো দিদুন নিয়ে গেল আমাকে। দিদুনও দেখে পেট দেখে বললো যে টিউমার। আচ্ছা। তাও বলো টিউমার, মন খারাপ, টিউমার হয়েছে, ঠিক আছে টিউমার হয়েছে। তারপর দেখতাম আর থাকতাম, কদিন পর দেখছিলাম মানে এটা টয়লেটটা হলুদ হচ্ছে, দেখে আমাদের সন্দেহ হলো, মনে হলো হয়তো জন্ডিস হয়েছে। তো বাবাই কি বললো, এখানে আমার আছে অনিন্দ ডাক্তার, তার কাছে নিয়ে গেল। উনি আমার কিছু টেস্ট দিলেন, এ করলেন। হ্যাঁ, দেওয়ার পর উনি এটাও প্রেগনেন্ট টেস্টটাও দিলেন আমাকে। দেওয়ার পর আনতে গেলাম, গিয়ে দেখলাম পজিটিভ। আচ্ছা। উনি এমনকি বড় ডাক্তার না, কিন্তু যে ডাক্তার তাদের থেকে হলে কি হবে, ওইখানে রিপোর্টটা করে দিলে পজিটিভ। আচ্ছা। হ্যাঁ, বড় ডাক্তার কাছে গিয়ে আমাকে এর বলেছে টিউমার আছে, এই আছে। এটা কিন্তু খুব আশ্চর্য ব্যাপার আমার কাছে। হ্যাঁ, সেই রিপোর্টগুলো কিন্তু আজও আমার কাছে আছে। আচ্ছা। হ্যাঁ, তুমি তো সব কিছু যত্ন করে রাখো। আমার ছোটবেলাকার জানো তো তোমরা, মাম্মামের জানো, যেটা বলার জন্য আমি একটু মাম্মামকে স্টপ করালাম, মাম্মামের একটা স্বভাব আছে সব কিছুকে কালেক্ট করে একদম যত্ন করে রেখে দেওয়া। মানে আমাদের এই স্বভাবটা নেই, আমরা যেটা এখন হলো ফেলে দিলাম, কিন্তু মাম্মামের এই স্বভাবটা আছে। সব কিছু আমার ছোটোবেলাকার, মানে কি বলবো, ডক্টরের রিপোর্ট, তারপর আমার স্কুলের ছোটোবেলার খাতা, আমি যে ছোটোবেলায় ড্রয়িং করেছিলাম ফার্স্ট, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো সেগুলো। ছোটোবেলাকার খেলনা, আমি একটা চাবি মুখে দিয়ে সবসময় মানে চেবাতাম ছোট্ট যখন ছিলাম, মানে এইসব সব কিছু মাম্মামের কাছে কালেক্ট করা, ছোটোবেলার জামা টামা সমস্ত কিছু কালেক্ট করা আছে মাম্মামের কাছে। এবার আবার মামার কাছে চলে যাচ্ছি। মামাকে যেহেতু স্টপ করে দিয়েছিলাম, মামামের থেকে আবার শুনে নিই আমার ছোট্টবেলায় হওয়ার গল্পটা। ওই তো আমি তোমাকে তো স্টপ করে দিলাম, তুমি যেটা বলছিলে যে ডক্টর কি বলেছিল, পজিটিভ এসেছিল রিপোর্টটা। হ্যাঁ, তারপর আমাকে বাবাই নিয়ে গেল, হাসপাতালে দেখাশোনা দেখলো, সব ঠিক করলো। তারপর সেখানে হাসপাতালে কাজ করা হলো, নিয়ে যেতাম। কিন্তু আমি কি বলতো, কিচ্ছু খেতে পারতাম না।
হ্যাঁ আমিও মনে আছে, আমিও প্রথম থেকে কিছু খেতে পারতাম না, বমি করতাম। হ্যাঁ আমি তো একদমই সারা মানে বছরটাই কিছু খেতে পারিনি। আমি যেদিন যেদিন হয়েছিস তার আগের দিন পর্যন্ত আমি বমি করেছি, সারা বছরটা বমি করতাম, কিছু খেতাম না, কিচ্ছু ভালো লাগতো না। একদিন শুধু বাবাইকে আমি বায়না করেছিলাম আমাকে ধোসা খেতে নিয়ে চলে, হ্যাঁ ধোসা খাওয়ার জন্য আমার লোভ হয়েছিল, ওই ধোসা খেতে একদিন নিয়ে গেছি, তাও খেতে পারিনি, তাও খেয়েছিলাম অনেকটা, কিন্তু ওই এক ধোসাটাই একটু খেয়েছিলাম। আচ্ছা তোমাকে একটা মাঝখানে স্টপ করেছি, তোমার কি ইচ্ছা ছিল যে তোমার মেয়েই হোক না তোমার ছেলে হওয়ার ইচ্ছা ছিল? আমার সবসময় ইচ্ছা ছিল আমার মেয়েই হোক, বুঝিস তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাসির কথা শোন, মেয়ে হ্যাঁ, হোক। হ্যাঁ। যখন আমার মেয়ে মানে আমাকে যখন থেকে যেমন ওটি থেকে নিয়ে বার করে আমাকে নিয়ে এসে তো হ্যাঁ। ঠাম্মা আর আমি যখন দেখছি, হ্যাঁ। আমি বেরিয়ে দেখছি আমার দুপাশে দুজন দাঁড়িয়ে আছে, দুটো মা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। শাশুড়ি মা এক আমার মা, হ্যাঁ। দুজনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তোর আম্মা দেখছি বলছে আমাকে মেয়ে খুব ভালো, মেয়ে হয়েছে ভালো হয়েছে, মানে আমার সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তোর মেয়ে হয়েছে ভালো হয়েছে, মেয়ে বাড়ির লক্ষ্মী, মেয়ে এই মেয়ে হ্যাঁ। সেই করছে। হ্যাঁ আর আমার ঠাম্মা তো তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসতাম হ্যাঁ, মা। হ্যাঁ। আর আমি তো মনে হয় ভাবছি আমার মেয়ে হয়েছে তো ভালোই হয়েছে, আমি মেয়েই চেয়েছিলাম। হ্যাঁ, আর হ্যাঁ। তোর আমি যখনই যেতাম তো বাবার সঙ্গে আমি মেয়ের জামা দেখতাম, কোনো ছেলের জামা আমি চোখের দিকে তাকাতাম না, সবসময় মেয়ের জামা যেটাই দেখতাম হ্যাঁ। এইটা আমার যখন আমার মেয়ে হবে আমি এটা পরাবো, আমি মেয়ের জন্য এইটা কিনবো, মেয়ের জন্য ওইটা কিনবো, সবসময় এটাই বলতাম তোর বাবাকে, জিজ্ঞেস হ্যাঁ। করবি। আমি হ্যাঁ। কোনোদিন তুই বলিনি যে আমার ছেলে হোক, হ্যাঁ তুই যদি আমার ছেলে হতিস তাহলে আমি আমার একটা চান্স দিতাম মেয়ের জন্য। তুই মেয়ে হয়েছিস আমি কোনো চান্স নিইনি, আমার ছেলে পছন্দই হতো না, আমার মেয়েই পছন্দ, আমার ছেলে কোনোদিন পছন্দ হতো না। আমার সবসময় মনে হতো আমার মেয়েই হোক, একটা ছোট্ট মেয়ে হবে, বেশ সাজাবো গোজাবো, আমি নিজে সাজতে ভালো হ্যাঁ, 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 হ্যাঁ। আমি খুব সাজ, আমি সবসময় মনে করতাম আমার মেয়ে হবে, মেয়েটাকে সুন্দর করে আমার মতন সাজাবো, তোকেও সেরকমভাবে ছোট্টবেলায় একদম ঠিক ওরকমভাবে সাজাতাম। ছোট্ট থেকে তোকে তোর মাথায় চুল হয়েছিল, তোর 18 মাসের চুল ফেলাচ্ছিল, বড় বড় চুল হয়েছিল, চুলগুলোকে দুটো করে ঝুঁটি বাঁধতাম, একই কালারের জামা একই কালারের জুতো সব ম্যাচিং করে করে তোকে পরাতাম আর সাজাতাম। আর তুই বেশ তোর মেয়ে ছেলের থেকেও তুই মোটা সোটা ছিলিস, গাবলু গুবলু ছিলিস, জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি তো শুধু হ্যাঁ। ছবি দেখেছি, আমি এখনো গাবলু গুবলুই আছি মা। সারাদিন যত্ন করে রাখতাম, হ্যাঁ। সাজু গুজু করে যত্ন করে রাখতাম। আর তোর কাকা মেজো কাকা ছিল, তোকে নিয়ে ঘুরতে বেরোতো রোজ, বুঝেছিস? হুম হুম ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে তুমি আমার বন্ধুদেরকে একটুখানি বাই বলে দাও। বাই, টাটা। ভালো লাগলো বলো শুনে? আমারও শোনা বাকি ছিল, তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো কথাগুলো। মামামকে অনেক দিন ধরে ভাবছিলাম মাম্মামের থেকে এই জিনিসটা জানবো, আমার ছেলেকে নিয়ে এত নাড়াঘাটা করে যে মাম্মামের ফিলিং কেমন হয়। কারণ আমার শাশুড়ি মা একদিন বলেছিল আমাকে যে জানিস তো ওকে নিয়ে আমি যখন নাড়াঘাটা করি আমার মনে হয় যেন আমি ছোট্ট রূপটাকে নিয়ে নাড়াঘাটা করছি। এই কথাটাই আমার মাথার মধ্যে ছিল যে আমার মাম্মামের থেকে জানবো মাম্মাম ওকে নিয়ে নাড়াঘাটা করলে মাম্মামের কী ফিলিং হয়। এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও আর লাইক করো। আর এরম ভিডিও তোমরা পেতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অনেক এরম ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা।